স্বাদটা ওয়াও। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট ছোট ফল। যদি একটি গাছ থেকে ছিঁড়ে আপনাদেরকে দেখাই, একেবারেই ছোট, তবে ফলটা ছোট হলেও এটার গুণাগুণ সম্পর্কে আল্লাহ পাক অনেক বর্ণনা করেছে। তার মধ্যে কোরআনের মধ্যে একটি সূরা নাজিল হয়েছে যেখানে আল্লাহ পাক বলছেন ওয়াতিন ওয়া জাইতুন, শপথ তিন এবং জাইতুন ফলের। তো আমার হাতে যে ফলটি দেখছেন এটি হচ্ছে জাইতুন ফল। এর ভিতরে অবশ্যই অনেক কল্যাণ রয়েছে, যেহেতু আল্লাহ পাক এটি কোরআনে সূরার মাধ্যমে কসম করেছে এটার উপরে। আল্লাহ পাক সচরাচর কোনো সহজ জিনিস নিয়ে কসম করে না, যেটার উপরে কসম করে সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ভিতরে কল্যাণ রয়েছে মানব জাতির জন্য বা পৃথিবীবাসীর জন্য। এটার ভিতরে কল্যাণ রয়েছে, এটার ভিতরে শিফা রয়েছে। আমরা জানি কোরআনের অনেক নাম রয়েছে, যার মধ্যে একটি নাম হচ্ছে আশ-শিফা। কোরআনটার নামেই হচ্ছে শিফা। এর মধ্যে আল্লাহ পাক যেই সূরা নাজিল করেছিলেন সূরা ৩, এর মধ্যে ২ নম্বর আয়াতে বলেছেন ওয়াজ জাইতুন, অর্থাৎ এই জাইতুনের ভিতরে অবশ্যই কিছু কল্যাণ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি জাইতুন গাছ, এখানে এত পরিমাণে ফল ধরছে আপনাদেরকে বলে বোঝানো অসম্ভব। আমার মনে হচ্ছে যে প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় একটি করে ফল ধরছে। আপনাদেরকে যদি আমি দেখাই একটু ক্লোজ করে, যে প্রত্যেকটা পাতার গোড়ায় একটি একটি করে ফল। মাশাআল্লাহ, আল্লাহ অনেক নিয়ামত এবং বরকতপূর্ণ ফল এখানে দিয়েছেন। আমি একটু আপনাদের সামনে স্বাদ টেস্ট করব যে কাঁচা জাইতুন ফলের স্বাদটি কেমন হয়। বিসমিল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি স্বাদটা ওয়াও, কিন্তু কিন্তু মারাত্মক তিতা। স্বাদটা জটিল ও কঠিন, মারাত্মক তিতা। এর মধ্যে আল্লাহ পাক অবশ্যই শিফা দিয়েছেন, যেহেতু তিতা ফলের মধ্যে বা তিতা জিনিসের ভিতরে মানুষের কল্যাণ রয়েছে, মানুষের শরীরের রিসাইকেলিং পদ্ধতি রয়েছে, মানুষের শরীরের টক্সিন বের হয়ে যায় তিতা খাইলে। যার কারণে আমি বিজ্ঞানের বাহিরে যে জিনিসটি বুঝলাম সেটি হচ্ছে জাইতুন ফল যেহেতু তিতা এবং কষ, এটি খেলে মানুষের শরীরে যে খারাপ টক্সিন থাকবে, খারাপ টক্সিনটা বের হয়ে যাবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।